তো এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কি ভার্বালস বা নন ফাইনিট ভার্ব। মূলত নন ফাইনিট ভার্বকে কিন্তু ভার্বালস বলা হয়। তো আমরা প্রথমে সংজ্ঞাটা দেখি। যে ভার্বের উপর সাবজেক্ট এর নাম্বার ও পার্সনের কোনো প্রভাব পড়ে না এবং টেন্স অনুসারে যার রূপের কোনো পরিবর্তন হয় না তাকে নন ফাইনিট ভার্ব বা ভার্বালস বলে। তো উদাহরণ দেখি, উই লার্ন ইংলিশ টু গেট এ গুড জব। তো এখানে দেখেন বলা হয়েছে আমরা ইংরেজি শিখি একটা ভালো চাকরি পাওয়ার জন্য। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখি যে এখানে ভার্ব আছে দুইটা, যেমন একটা হচ্ছে কি লার্ন, একটা হচ্ছে টু গেট। হ্যাঁ, তো আমরা যদি এই লার্নকে পরিবর্তন করি, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স আছে, এটা যদি আমরা পাস্ট টেন্সে নিই, যেমন লার্নড, উই লার্নড। হ্যাঁ, পাস্ট টেন্সে নিলে কি দাঁড়ায়, আমরা শিখেছিলাম ইংরেজি টু গেট এ গুড জব, তার একটা ভালো চাকরি পাওয়ার জন্য। এখানে কিন্তু লার্ন ভার্বটাকে পরিবর্তন করলেও, টেন্স অনুসারে পরিবর্তন করলেও কিন্তু টু গেট ভার্বের টেন্স অনুসারে যার কোনো পরিবর্তন আসতেছে না, অর্থাৎ অপরিবর্তিত থাকতেছে। তো এই টু গেট হচ্ছে কি ভার্বালস বা নন ফাইনিট ভার্ব। আর দেখেন এখানে উই এর সাথে টু গেট এর কোনো কিন্তু সম্পর্ক নেই, এই জন্য কিন্তু টু গেট কে ভার্বালস বলা হয়েছে। তো আবার এখানে দেখেন I saw you running on the road. হ্যাঁ, running on the road. I saw you running on the road. তো এখানে রানিং হচ্ছে গিয়ে ভার্বালস। কিভাবে ভার্বালস? আমরা যদি লক্ষ্য করি এখানেও কিন্তু দুইটা ভার্ব দেখতে পাই দৃশ্যত, একটা হচ্ছে সো, একটা হচ্ছে গিয়ে রানিং। কিন্তু না, এখানে আমরা যদি সো কে পরিবর্তন করি, টেন্সে পরিবর্তন করি, সো আছে পাস্ট টেন্সে, আমরা যদি প্রেজেন্ট টেন্সে আনি, দেখেন সি, কিংবা ধরুন ফিউচার টেন্সে নেই সিন, সরি সিন না, we will see you running on the road। কিন্তু দেখেন এখানে কিন্তু টেন্সে পরিবর্তন করার পরেও কিন্তু রানিং এর কোনো চেঞ্জ আসতেছে না। আর রানিং এর মধ্যে কোনো চেঞ্জ না আসার কারণে কিন্তু এটা হচ্ছে ভার্বালস। হ্যাঁ, এখানে যদি সি কিংবা উইল সি দেই, অর্থাৎ পরিবর্তন আসতেছে না। তো আবার দেখেন আই এর সাথে কিন্তু রানিং এর কোনো সম্পর্ক নেই, যে কারণে রানিং হচ্ছে গিয়ে এই নন ফাইনিট ভার্ব বা ভার্বালস। অর্থাৎ মূল কথা কি হলো, যে ভার্বের সাবজেক্ট এর নাম্বার ও পার্সনের, যে ভার্বের উপর সাবজেক্ট এর নাম্বার ও পার্সনের উপর কোনো প্রভাব পড়ে না এবং টেন্স অনুসারে যার রূপের কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে গিয়ে ভার্বালস। তো ভার্বালস বা নন ফাইনিট ভার্ব একসাথে ভার্ব, নাউন এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। কিভাবে ব্যবহৃত হয় এটা আমরা পরে দেখে নিব। তো এখন আসি প্রকারভেদে। নন ফাইনিট ভার্ব বা ভার্বালস মূলত তিন প্রকার বা তিন ধরনের, যথা একটা হচ্ছে গিয়ে ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে গিয়ে পার্টিসিপল, আরেকটা হচ্ছে গিয়ে জিরান্ড। তো পার্টিসিপল কিন্তু আবার তিন ধরনের হয়, যেমন একটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো জিরানের আরেকটা ধরন আছে, ওইটা হচ্ছে গিয়ে ভার্বাল নাউন। তো এগুলো আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। তো প্রথম হচ্ছে গিয়ে ইনফিনিটিভ। ইনফিনিটিভ জিনিসটা কি? ইনফিনিটিভ ভার্বের বেস ফর্মের পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয়, যেমন টু ওয়ার্ক ইজ এ গুড ফর হেলথ। তো এখানে ভার্ব হচ্ছে গিয়ে ওয়ার্ক, এর পূর্বে টু বসানো হয়েছে, তো টু ওয়ার্ক মিলে হয়েছে গিয়ে ইনফিনিটিভ ভার্ব। কিন্তু ওয়ার্ক হচ্ছে গিয়ে ইনফিনিটিভ ভার্ব, কারণ এর পূর্বে টু আছে। আবার দেখেন টু টেল এ লাই, এখানে ভার্ব হচ্ছে গিয়ে টেল, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। তো এখানে টেল হচ্ছে গিয়ে ভার্ব, এর পূর্বে টু বসায় এটাকে ইনফিনিটিভ করা হয়েছে। তো টু স্পিক দ্য ট্রুথ হি ইজ অ্যান অনেস্ট ম্যান, একইভাবে স্পিক এর পূর্বে টু বসানো হয়েছে, তাই স্পিক হচ্ছে গিয়ে ইনফিনিটিভ ভার্ব। তো কিছু ইনফিনিটিভের ফর্ম আছে, অর্থাৎ দেখেন প্রেজেন্ট ফর্মে ইনফিনিটিভ কেমন হয় এবং কোন ধরনের টেন্সে কিরকম হয়।
বা কি রূপ ধারণ করে ইনফিনিটিভ। তো প্রথমে দেখেন এক নম্বরে প্রেজেন্ট ইনফিনিটিভ, অর্থাৎ প্রেজেন্ট ইনফিনিটিভে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, টু প্লাস বি প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, অর্থাৎ টু বি প্লেইং এন্ড টু বি ওয়ার্কিং। আবার দেখেন পারফেক্ট ইনফিনিটিভ, টু হ্যাভ প্লেড, অর্থাৎ হ্যাভ যুক্ত থাকবে। আবার দেখেন পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, অর্থাৎ হ্যাভ বিন যুক্ত ইনফিনিটিভ ভার্ব থাকবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। প্রেজেন্ট ইনফিনিটিভ পেসিভ, অর্থাৎ এই ভার্বটা দেখতে পেসিভের মতো লাগবে, যেমন টু বি প্লেড কিংবা টু বি ওয়ার্কড, এবং এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্সে আছে এবং এটা পেসিভে আছে। আচ্ছা, তো 6 নাম্বার রুলস, পারফেক্ট ইনফিনিটিভ পেসিভ, অর্থাৎ এটা ফর্মটা থাকবে পারফেক্ট, অর্থাৎ হ্যাভ যুক্ত থাকবে এবং এটা পেসিভ ফর্মের মতোই থাকবে। তো ইনফিনিটিভের একটা রূপ আছে যেটাকে মূলত বিয়ার ইনফিনিটিভ বলে, অর্থাৎ যে সকল ভার্বের বা ইনফিনিটিভ ভার্বের টু উজ্জ থাকে সেগুলো হচ্ছে কি বিয়ার ইনফিনিটিভ। যেমন মেক, লেট, হেল্প, ফেয়ার, সি, ওয়াচ, প্লিজ, ফিল, বাইট, বিহোল্ড, এই ভার্বগুলোর পরবর্তী ভার্বের পূর্বে টু উজ্জ থাকে। দেখেন উদাহরণ দিচ্ছি এখানে, হি মেড মি ডু দ্য আনপ্লেজেন্ট থিংস। তো এখানে হি মেড মি আমরা দেখছি কি মেক, মেক এর পাস্ট টেন্স হলো গিয়ে মেড। তো মেড মি ডু দ্য আনপ্লেজেন্ট থিংস, এখানে যে পরবর্তী যে আনপ্লেজেন্ট আছে এখানে যদি মেড, এখানে মেড ভার্বটা থাকার কারণে কিন্তু আনপ্লেজেন্টের আগে টু ব্যবহৃত হয় না। আবার দেখেন হালিম মেড মি ওয়ার্ক ফর হার, এখানে মেড ভার্বটা থাকার কারণে কিন্তু টু ওয়ার্ক হয় নাই, ওয়ার্কের পূর্বে যে টু আছে এটা হাইড হয়ে গেছে বা উজ্জ হয়ে গেছে। তো ইনফিনিটিভ মূলত দুই প্রকার, যথা সিম্পল ইনফিনিটিভ বা নাউন ইনফিনিটিভ, আর একটা হচ্ছে কি জিরান্ডিয়াল ইনফিনিটিভ বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। এখন আসি সিম্পল ইনফিনিটিভ জিনিসটা কি। এটাই ইনফিনিটিভ যখন নাউনের মতো কাজ করে তখন তাকে সিম্পল ইনফিনিটিভ, সরি আমার অসুস্থ এই কারণে আমার কথায় বেজে যাচ্ছে। তো সিম্পল ইনফিনিটিভ বা নাউন ইনফিনিটিভ বলে যখন ইনফিনিটিভ নাউনের মতো কাজ করে। দেখেন এখানে টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, এখানে টু সুইম কিন্তু নাউনের মতো কাজ করছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে টু সুইম নাউনের মতো কাজ করছে, বিদায় টু সুইম হচ্ছে গিয়ে সিম্পল ইনফিনিটিভ। তো এখন আসি জিরান্ডিয়াল ইনফিনিটিভে। জিরান্ডিয়াল ইনফিনিটিভ জিনিসটা কি। ইনফিনিটিভ যদি অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভ রূপে কাজ করে তখন তাকে জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলে, অর্থাৎ যখন ইনফিনিটিভ অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভ রূপে কাজ করবে। দেখেন এখানে ইট ইজ গুড টু ইট, এখানে ইট ইজ গুড টু ইট, এখানে টু ইট হচ্ছে গিয়ে অ্যাডভার্ব, কারণ এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে গিয়ে গুড, তো গুডকে আবার মডিফাই করছে টু ইট। তো এই টু ইট গুডকে মডিফাই করার কারণে কিন্তু এটা অ্যাডভার্ব হয়েছে, তাই এখানে টু ইট হচ্ছে গিয়ে জিরান্ডিয়াল ইনফিনিটিভ। তো এখন আসি পারফেক্ট ইনফিনিটিভে। তো টু হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, যেমন দ্য তাজমহল is said to have seen built by শাহজাহান। এখানে দেখেন টু হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাই হচ্ছে গিয়ে মূলত পারফেক্ট ইনফিনিটিভ। তো স্প্লেটিভ ইনফিনিটিভ, স্প্লেটিভ ইনফিনিটিভ কি। তো টু প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্বের বেস ফর্মই হচ্ছে গিয়ে স্প্লেটিভ ইনফিনিটিভ। যেমন হি হ্যাজ গ্লেড টু
প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছে কি সরি অ্যাডভার্ব হচ্ছে কি কুইকলি এবং ভার্বের বেস ফর্ম হচ্ছে কি ডো। এটা হচ্ছে কি মূলত টু কুইকলি ডো। এটা হচ্ছে কি স্প্লেটিভ ইনফিনিটিভ ভার্ব, অর্থাৎ টু প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম হচ্ছে কি স্প্লেটিভ ইনফিনিটিভ। তাই এখন আসি পার্টিসিপলে। পার্টিসিপল এর সংজ্ঞা আমরা যদি দেখি, সেন্টেন্সে ভার্ব যখন অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে। তো পার্টিসিপল হচ্ছে গিয়ে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করবে। যেমন ডো নট ডিস্টার্ব এ স্লিপিং ডগ। এখানে দেখেন স্লিপিং একই সাথে ভার্বের কাজ করছে এবং একই সাথে অ্যাডজেক্টিভের কাজ করছে। স্লিপিং ডগ ঘুমন্ত কুকুর এবং স্লিপিং হচ্ছে কি একটা ভার্ব, বুঝতে পারছেন? মানে ডো নট ডিস্টার্ব এ স্লিপিং ডগ, স্লিপিং হচ্ছে গিয়ে একটা ভার্ব, মানে কাজ করতেছে, ঘুমাইতেছে। এবং আমরা যদি ওই হিসেবে হিসাব করি যে স্লিপিং ডগ হচ্ছে ঘুমন্ত কুকুর। তো এখানে স্লিপিং হচ্ছে কি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ, কুকুরের একটা অবস্থা বোঝানো হয়েছে, ঘুমাচ্ছে। তো রাইডিং এ হর্স হি ওয়েন্ট টু এ ডিস্টেন্ট প্লেস। আবার দেখেন রাইডিং এ হর্স হি ওয়েন্ট টু এ ডিস্টেন্স প্লেস। তো রাইডিং হচ্ছে কি একটা কাজ বোঝাইছে এবং এটা হচ্ছে কি ভার্ব। এবং আবার দেখেন রাইডিং এ হর্স ঘোড়ায় চড়ে, হি ওয়েন্ট টু এ ডিস্টেন্স প্লেস, সে অনেক দূর গেল। আচ্ছা, তো এখানে দেখেন রাইডিং হচ্ছে কি ভার্ব এবং রাইডিং এ হর্স ঘোড়ায় চড়ে, একটা ঘোড়ার একটা অবস্থা বোঝানো হয়েছে। তো এটা কিন্তু একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করতেছে, বিধায় এটি হচ্ছে কি পার্টিসিপল। তো আগে আমরা জানি যে পার্টিসিপল হচ্ছে কি তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো আমরা প্রেজেন্ট পার্টিসিপল দেখি জিনিসটা কি। তো ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম যখন বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই করে, তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। ইহাকে ভার্বাল অ্যাডজেক্টিভ ও বলা হয়। তো প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে গিয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে এবং এটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করবে। তাই এই জন্য এখানে লিখছি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করবে। আচ্ছা, তো যেমন দেখেন ইট ইজ ইন্টারেস্টিং, হ্যাঁ ইয়া খুব মজাদার। তো এখানে দেখেন ইন্টারেস্টিং হচ্ছে গিয়ে ভার্ব। আবার দেখেন ইন্টারেস্টিং কিন্তু অ্যাডজেক্টিভ, একটা গুণের কথা বোঝানো হয়েছে ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ। আবার এখানে ইট ইজ ইন্টারেস্টিং, ভার্বের সাথে ইন্টারেস্ট, ভার্বের সাথে আইএনজি যুক্ত। তো এটা হচ্ছে গিয়ে ভার্ব, ভাবিং। তো মূলত ইন্টারেস্টিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের নিয়ে কাজ করছে বিধায় এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পার্টিসিপল। এখন আসি আরেকটা উদাহরণে। দেখেন আই সো এ ওয়াকিং টাইগার। তো এখানে দেখেন ওয়াক হচ্ছে কি একটা ভার্ব এবং তার সাথে আইএনজি যুক্ত, ওয়াকিং অর্থাৎ ভার্ব এর নিয়ে কাজ করছে। আবার দেখেন ওয়াকিং টাইগার, হ্যাঁ কি হাঁটন্ত ভাগ। তো এখানে কিন্তু ভাগের একটা অবস্থা বোঝানো হয়েছে, ওয়াকিং টাইগার। তো এখানে ওয়াকিং হচ্ছে কি একই সাথে ভার্ব এবং একই সাথে অ্যাডজেক্টিভ। তো এখন আসি পাস্ট পার্টিসিপলে। পাস্ট পার্টিসিপল কাকে বলে এবং জিনিসটা কি? তো কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অর্থাৎ নাউন প্লাস প্রনাউনকে বর্ণনা করে, তখন তাকে পাস্ট পার্টিসিপল বলে। তো পাস্ট পার্টিসিপল হচ্ছে গিয়ে যখন কোনো বাক্যে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম যখন অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে। তো পাস্ট পার্টিসিপল হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস ইহা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে। তো এইখানে দেখেন মাই রিটেন এক্সাম ইজ ভেরি নিয়ার, আমার লিখিত পরীক্ষা খুব সন্নিকটে বা খুব কাছে। তো এখানে দেখেন রিটেন হচ্ছে গিয়া রাইট, রোড, রিটেন, ভার্বের পাস্ট পার্টিসিপল। তো আবার দেখেন এখানে রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা, এক্সামের একটা অবস্থা বোঝানো হয়েছে রিটেন দ্বারা, একই সাথে এক্সেক্টিভের নিয়ে কাজ করছে। তো
পাস্ট পার্টিসিপল হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে। আবার দেখেন দিস ইজ এ বুক রিটেন বাই রবীন্দ্রনাথ। তো দিস ইজ এ বুক রাইটেন হচ্ছে গিয়ে একটা ভার্ব এবং রাইটেন বাই রবীন্দ্রনাথ হচ্ছে গিয়ে একটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করছে। তো একই সাথে যখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং ইহা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করবে তখন এটাকে হবে পাস্ট পার্টিসিপল। তো এখন আসি পারফেক্ট পার্টিসিপলটা কি। হ্যাভিং এর পর যদি পাস্ট পার্টিসিপল বসে তাহলে তা পারফেক্ট পার্টিসিপল হবে। পারফেক্ট পার্টিসিপল ইকুয়াল হচ্ছে গিয়ে হ্যাভিং প্লাস ভার্বের পিপি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ হ্যাভিং যুক্ত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাই হচ্ছে গিয়ে মূলত পারফেক্ট পার্টিসিপল। দেখেন হ্যাভিং গেইনড দ্য ট্রুথ কিপ দ্য ট্রুথ। আবার দেখেন হ্যাভিং সেড দিস হি ওয়েন্ট অ্যাওয়ে। এখানে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই এটি হচ্ছে গিয়ে পারফেক্ট পার্টিসিপল। তো এখন আসি জিরান কি সেটা দেখি। ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম যখন কোনো বাক্যে নাউনের কাজ করে তখন তাকে জিরান বলে। অর্থাৎ জিরান হচ্ছে গিয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং ইহা নাউনের কাজ করবে। যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ। ভার্বের পূর্বে সর্বদাই সাবজেক্ট বসে এবং সাবজেক্ট নাউন কিংবা প্রোনাউন হয়। হ্যাঁ, তো এইখানে ওয়াকিং হচ্ছে গিয়ে নাউনের মতো কাজ করছে এবং ইহা স্বাস্থ্যের জন্য ভালো। আবার ভার্বের সাথে এটা কিন্তু ওয়াক হচ্ছে গিয়ে ভার্ব এবং তার সাথে আইএনজি যুক্ত, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম এবং ইহা নাউনের কাজ করছে। আবার দেখেন স্টপ রাইটিং। স্টপ রাইটিং, এখানে রাইটিং দেখেন একই সাথে নাউনের কাজ করছে এবং ইহা ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম। তো ভার্বাল নাউন কি। জিরানের পূর্বে দি এবং পরে অব বসে যখন তখন তাকে যখন যখন তখন তাকে ভার্বাল নাউন বলে। অর্থাৎ জিরানের পূর্বে দি এবং পরে অব হলে এটাকে ভার্বাল নাউন বলে। আই লাইক দ্য রিডিং অফ বুক অফ ইংলিশ। তো এখানে দেখেন জিরান হচ্ছে গিয়ে রিডিং, কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম এবং এটার পূর্বে হচ্ছে গিয়ে দি। আমরা সংজ্ঞাতে দেখতে পাই জিরানের পূর্বে দি এবং রিডিং হচ্ছে গিয়ে জিরান এবং তারপর হচ্ছে গিয়ে অব। আবার দেখতে পাই পরে অব বসলে তখন তাকে ভার্বাল নাউন বলে। এই জন্যই বলা হয়েছে রিডিং হচ্ছে এখানে ভার্বাল নাউন, কারণ পূর্বে দি এবং পরে অব আছে। আবার দেখেন উই ওয়েন্ট টু সি দ্য লঞ্চিং অফ দ্য শিপ। অর্থাৎ আমরা দেখতে গিয়েছিলাম জাহাজের চালু করা। তো এখানে দেখেন লঞ্চিং অফ দ্য শিপ। লঞ্চিং হচ্ছে গিয়ে জিরান, কারণ লাঞ্চ হচ্ছে গিয়ে একটা ভার্ব এবং তার সাথে আইএনজি যুক্ত। তো এটা হচ্ছে গিয়ে জিরান। তো এখানে জিরানের পূর্বে দি আছে, আমরা এখানে সংজ্ঞার সাথে মিল খুঁজে পাই এবং পরে অফ আছে। যেহেতু পূর্বে দি এবং পরে অফ আছে লাঞ্চিং এর, সেহেতু লাঞ্চিং হচ্ছে গিয়ে একটা ভার্বাল নাউন। আশা করি আপনারা খুব সহজে ভার্বালস নন ফাইনিট ভার্ব সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা নিতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।